দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই স্পষ্ট বার্তা দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী। কথার চেয়ে কাজের জোর এবছর হওয়ার কথা বেশি, কারণ আমিনুল হক ক্রীড়া মোদি, যার মূল পরিচয় সাবেক ফুটবল খেলোয়াড়। এজন্য ক্রীড়া প্রেমীদের আস্থা রূপ পাওয়ার অপেক্ষা পূর্ণতাই। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক। প্রথম দিনেই ঘোষণা করে গেছেন রোডম্যাপ, মানে ক্রীড়া অঙ্গন ঢেলে সাজানোর 9 দফা কর্মসূচি। লক্ষ্য একটাই, তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে ক্রীড়া অঙ্গন যেন শক্ত এক ভিত পায়। প্রতিমন্ত্রীর প্রথম এবং প্রধান উদ্যোগ হলো খেলাধুলাকে একটি আধুনিক পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা। বর্তমানে ক্রিকেটের বাইরে অন্য খেলাগুলোতে স্থায়ী বেতন কাঠামো নেই, তবে পরিকল্পনা মাফিক জাতীয় সব খেলোয়াড়দের বেতন কাঠামোর আওতায় নিয়ে আসা হচ্ছে, যা ক্রীড়াবিদদের সামাজিক এবং আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। অর্থাৎ পয়েন্ট 1-এ থাকছে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা, বিনোদনের জায়গায় সীমাবদ্ধ না রেখে তরুণ এবং খেলোয়াড়দের জন্য জীবিকার পথ হিসেবে তৈরি করা। পয়েন্ট 2, জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলা বাধ্যতামূলক করা, অর্থাৎ 4র্থ শ্রেণী থেকেই খেলাধুলাকে জাতীয় শিক্ষাক্রমের বাধ্যতামূলক অংশ করার পরিকল্পনা, যাতে শৈশব থেকেই গড়ে ওঠে সুস্থ এবং সক্রিয় প্রজন্ম। নম্বর 3, নতুন করি স্পোর্টস কর্মসূচি। 12 থেকে 14 বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের খুঁজে বের করে নিয়মিত প্রশিক্ষণ এবং বৃত্তি প্রদানের মাধ্যমে ভবিষ্যতের তারকা তৈরি করা। নাম্বার 4, উপজেলা পর্যায়ে ক্রীড়া অফিস স্থাপন, অর্থাৎ দেশের প্রতিটি উপজেলায় ক্রীড়া অফিস চালু করা এবং ক্রীড়া কর্মকর্তা নিয়োগ, যাতে তৃণমূল পর্যায় থেকে গড়ে ওঠে শক্তিশালী ক্রীড়া কাঠামো। নাম্বার 5, 64 জেলায় ইনডোর স্পোর্টস ভিলেজ নির্মাণ। সারা দেশে আধুনিক ইনডোর ক্রীড়া ভিলেজ গড়ে তোলা, যাতে সব ধরনের খেলার সুযোগ সুবিধা নিশ্চিত করা যায়। নাম্বার 6, গ্রামীণ জনপদে খেলার মাঠ উন্নয়ন। মহানগর থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল সব জায়গায় মাঠ স্থাপন এবং উন্নয়নের মাধ্যমে খেলাধুলাকে ছড়িয়ে দেওয়া। নাম্বার 7, বিশেষ সুবিধা সম্পন্ন শিশু কিংবা বাচ্চাদের খেলাধুলার সুযোগ নিশ্চিত করা। দেশি এবং আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন বা সুবিধা বঞ্চিত শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা কিংবা সুযোগ সুবিধা তৈরি করা। নাম্বার 8, ক্রীড়া সরঞ্জাম তৈরির শিল্প স্থাপনা তৈরি করা। দেশেই আধুনিক ক্রীড়া সরঞ্জাম উৎপাদনের জন্য মানসম্মত কারখানা তৈরি করা, যেন কম খরচেই সবকিছু মেলে বাংলাদেশে। নাম্বার 9, ব্যাংক বা কর্পোরেট প্রতিষ্ঠানকে স্পন্সরশিপে যুক্ত করা। খেলাধুলায় বিনিয়োগ বাড়াতে ব্যাংক এবং কর্পোরেট প্রতিষ্ঠানকে সক্রিয়ভাবে স্পন্সরশিপে সম্পৃক্ত করার উদ্যোগ। এই 9 দফা কর্মসূচিকে বাস্তবে রূপ দিতে দরকার সুস্পষ্ট রোডম্যাপ, ধারাবাহিক তদারকি আর সবার সম্মিলিত অংশগ্রহণ। সরকার, ক্রীড়া সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি খাত একসঙ্গে কাজ করলে অল্প সময়েই সহজ এবং টেকসইভাবে বাস্তবে রূপ দেওয়া যাবে এই মহা পরিকল্পনাকে। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।